नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এক বছর ধরে আমরা যে দিনটির জন্য অপেক্ষা করছিলাম, আজ সেই দিনটি আমাদের কাছে উপস্থিত হয়েছে। এই শুভ দিনটিতে যুগাচার্য স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলাপল্লীতে দত্ত পরিবারে ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে এই পৃথিবীর আলো দেখেছিলেন। ছোটবেলা থেকেই পারিবারিক সচ্ছলতা এবং একান্নবর্তী পরিবারে আনন্দের সঙ্গে বেশ বড় হচ্ছিলেন। যৌবনে পিতৃবিয়োগের পর এক সংকটময় অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়েছিল তাকে। সেই সময় দক্ষিণেশ্বরে যুগপুরুষ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য তিনি লাভ করেন। শ্রীরামকৃষ্ণের কঠোর সাধনা, আধ্যাত্মিক জীবন এবং আদর্শ তাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। তিনি শ্রীরামকৃষ্ণকে তার গুরুপদে বরণ করে নিয়েছিলেন। তারপরের থেকে সারাটা জীবন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে দাসানুদাস হয়েছিলেন। আপনারা জানেন 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট যখন শ্রীরামকৃষ্ণের শরীর ত্যাগ হলো, তিনি শরীর ত্যাগ করলেন। তার শিষ্যরা সবাই বরানগরে একসঙ্গে একটি মঠে বাস করছিলেন। তার শরীর ত্যাগের পর স্বামী বিবেকানন্দ বেরিয়ে পড়েছিলেন আসমুদ্র হিমাচল পরিব্রাজক রূপে। পরিব্রাজনকালে পাহাড়, পর্বত, নদী, নালা, প্রান্তর পেরিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে তিনি মিশেছেন। ধনী, দরিদ্র, পণ্ডিত, মূর্খ, উচ্চ নীচ, রাজা, প্রজা। তারপর ভারতের শেষ প্রান্তে, শেষ শিলাখণ্ডে কন্যাকুমারীতে ধ্যানে বসে তিনি আবিষ্কার করেছিলেন তৎকালীন ভারতবর্ষের যে দুঃখময়, যে সংকটময়, যে দুর্দশা, সেটি তিনি ধ্যানে আবিষ্কার করেছিলেন। বলেছিলেন যে ভারতবর্ষের দুর্দশার কারণ হল অশিক্ষা, নারীদের অবমাননা এবং গরিব মানুষদের পদদলিত করে রাখা। তার মহৌষধটিও তিনি আবিষ্কার করেছিলেন। সেখান থেকে ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলি ভ্রমণ করে 1893 খ্রিস্টাব্দে পাড়ি দিলেন আমেরিকার উদ্দেশ্যে। সেখানে শিকাগোতে তখন বিশ্ব ধর্ম সম্মেলনের আয়োজন হচ্ছে। ওই বছর 11 সেপ্টেম্বর চিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মকে তিনি প্রচার করলেন বিশ্ব ধর্মরূপে। তারপর থেকে টানা 3 বছর আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন জায়গায় ভারতের সনাতন ধর্ম, বেদান্ত ধর্ম তিনি প্রচার করে গেছেন। ফিরে এলেন 1897 খ্রিস্টাব্দে, ভারতবর্ষে পদার্পণ করলেন। কলম্বো থেকে আলমোড়া হয়ে লাহোর পর্যন্ত বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে আদর্শ
তা তিনি এবং বেদান্তের যে আদর্শ তা তিনি প্রচার করেছেন। ফিরে এসছেন কলকাতায়। ওই বছর 1 মে কলকাতায় বলরাম বসুর বাটিতে শ্রীরামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরি করলেন, যার মটো হল আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। কাজ চলতে লাগলো। স্বামীজি তার গুরুর আদেশ মেনে তাকে বাস্তবায়িত করলেন। বেলুড় মঠ প্রতিষ্ঠা করে 1898 সালে। সেখানেই তৈরি হলো ভারতের আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র, যেখান থেকে প্রচারিত হবে একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। আজ সেই বেলুড় মঠ ভারতবর্ষের সনাতন ধর্মের প্রাণকেন্দ্র রূপে চারিদিকে প্রচার করে যাচ্ছে সেই বেদান্ত ধর্ম। তারপর স্বামীজি 1902 সালের 4 জুলাই টানা 14 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তার গুরুর আদর্শকে বাস্তবে রূপায়িত করে ছেড়ে গেলেন এই মায়ার জগৎ। আমাদের কাছে রেখে গেলেন অসংখ্য বাণী, অসংখ্য নির্দেশ ভারতবর্ষের পুনর্গঠনের জন্য, যেগুলি আমাদের চাবিকাঠি। সেই রকম অনেক কথা আছে, আমরা শুনব। স্বামীজির মেসেজের মধ্যে বলছেন যে education is the manifestation of the perfection already in man. Its soul is potentially divine. The goal is to manifest this divinity within. They alone live who live for others. Character building and man making is my mission. এরকম অনেক কথা আমরা শুনব এই 12ই জানুয়ারি, যে অনুষ্ঠানটি আমরা একসাথে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান, তার সঙ্গে একত্র করে এখানে পালন করব। আপনারা দেখবেন স্বামীজির নতুন অনেক তথ্য এখানে পরিবেশন করতে পারব। এই অনুষ্ঠানে যাদের পেয়েছি তারা হচ্ছেন আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ সাগরদ্বীপের সেক্রেটারি মহারাজ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ আছেন। আমাদের অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ মহারাজ পূজনীয় শুদ্ধিদানন্দজি মহারাজ, তিনি এখন মায়াবতীতে আছেন। স্তবপ্রিয়ানন্দজি মহারাজও সাগরদ্বীপেই আছেন। আমরা এই প্রযুক্তিবিদ্যার সুবাদে তাদের কাছ থেকে ভিডিও পেয়ে আমরা উপকৃত হয়েছি। সেইগুলি থেকে অনেক নতুন তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারব। তাছাড়াও আছে আমাদের অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের অনেক কলাকুশলী। আপনারা দেখবেন সমস্ত ভিডিওটি, দেখবেন নতুন তথ্য, নতুন কথা স্বামীজির সম্বন্ধে। আমরা এই অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করতে চলেছি। মূল পর্বের অনুষ্ঠানের প্রবেশে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সেই মূল পর্বে প্রবেশ করব। এই বৈদিক মন্ত্র উচ্চারণ করবে আমাদের বিবেকানন্দ স্টাডি সার্কেলের কয়েকজন মেম্বার, দীপায়ন, শুভায়ু এবং অভিক। শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা
विशावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागं सस्तनूभिः व्यशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्तोषधी मधुनत्तमतोषसि मधुमत्पार्थिवगं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्यो वनस्पतिर्मधुमागम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ And now, the welcome address, Swami Suddhidanand Ji Maharaj, the Adhyaksha of Advaita Ashrama. You will deliver the welcome address. Dear devotees and friends, 12th January is celebrated every year as the National Youth Day in India. This was the day when Swami Vivekananda was born in 1863, according to the English calendar. So today is a very special day in that sense. And in 2022, this year, there is another speciality. That is, India is celebrating the 75th anniversary of the attainment of our freedom from the colonial rulers. And this event is being celebrated by the government of India, by the Indian masses as Azadi Ka Amrit Mahotsav. So in today's program, we are going to combine the National Youth Day celebration with Azadi Ka Amrit Mahotsav. We all know that Swami Vivekananda is the youth icon of our country, as well as one who had inspired generations of the Azadi Brigade
who had laid down their lives for the freedom struggle, the freedom from the British rule. In fact, it would not be an exaggeration if we say that this modern India is the gift of Swami Vivekananda to all of us. When Swami Vivekananda came back from America in 1897, it was he who awakened the sleeping India of that time from its centuries-old slumber by his fiery speeches and exhortations, following which several great leaders emerged on the scene, and they all dedicated their lives for the attainment of India's freedom from the British rule. And even after the attainment of the freedom in 1947, all the well-known nationalist leaders who have strived hard, sincerely, to build India, they all walked on the footprints of Swami Vivekananda. Nation building was the most dearest idea for Swami Vivekananda. This is well known for all those who are the students of Vivekananda's literature. Swami Vivekananda wanted to take India back to her lost glory and he wanted to make India once again the greatest in the world in every sense of the term. And for this work, he had pinned all his hopes on one section of India's population, and that is youth. He knew that it is the youth of this country which is going to build the future India, the great India. And today, interestingly, India is the country with the largest youth population in the world. Now, the biggest challenge for us is how are we going to channelize this huge youth resource, this youth force, in the direction of nation building as Swami Vivekananda had visualized. The only way in which we can channelize this youth force in the direction of nation building is by carrying Vivekananda's message to the youth of our country. And there lies the importance of this day when we celebrate Vivekananda's birthday and we try to take Vivekananda's message among the youth. But it would be very wrong for us to say that this is the only day when we should be remembering Vivekananda. We have to remember Vivekananda on every day. In fact, he should be the guiding force in the lives of every citizen of this country, because India's future, the future greatness of India, can be attained and accomplished in and through the way shown by this great leader of our country, the great spiritual leader, the son of the soil, Swami Vivekananda. So today, in today's program, we are all very fortunate that we have with us our dear Swami Stavapriyanandaji, who is the secretary of Ramakrishna Mission Ashram, Manasa Dweep. He is the main speaker in today's program, and he will be speaking on Swami Vivekananda. His topic is Anudhyane Vivekananda. He will speak in Bengali, and following his speech, there will be speeches, short speeches by the boys of Advaita Ashrama Study Circle. They also will speak on the message of Swami Vivekananda and also how Vivekananda has been the inspirer of many patriots and nationalists. So I extend my gratitude and I'm thankful to Swami Stavapriyanandaji for having accepted our invitation. In fact, I want to specially thank him because it so happened that we are all conducting this program virtually online. So we had requested Maharaj to send his pre-recorded video, and he promptly did so. But unfortunately, the first recording which he sent, the audio and the video quality was not up to the mark. And when we requested him to send another recording, a fresh recording, he sent that recording promptly to us, and that speaks volumes about his dedication to the cause of spreading Vivekananda's ideas among the youth of this country. So we are extremely thankful to Stavapriyanandaji for having accepted this invitation and
for sending this video to us. So we are all eagerly waiting to listen to him. And so let us all today come together to listen to Swami Vivekananda's message and also to spread his message among the youth of this country and make our lives blessed. And let us also remember those great patriots and nationalists who had laid down their lives for the freedom of this country, for the betterment of our motherland. Bharat Mata Ki Jai, Jai Swami Vivekananda. Thank you. I convey my sincere thank and pranams to revered Swami Suddhidanand Ji Maharaj for his welcome address. অদ্বৈত আশ্রমের বিবেকানন্দ স্টাডি সার্কেলের যে কলাকুশলীরা আছে তাদের কাছ থেকে স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণী আমরা শুনব। প্রথমেই আমি অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের একজন ক্ষুদে সদস্য রাহুলকে ডেকে নিচ্ছি তার অমূল্য বক্তৃতা রাখার জন্য। আমার নাম রাহুল দাস, আমি স্বয়ং বিবেকানন্দর বাণী বলে শোনাচ্ছি। হে যুবকবৃন্দ, আমার আশা তোমাদের উপর। তোমরা কি তোমাদের সমগ্র জাতির আহ্বানে সাড়া দিবে না? তোমরা যদি ভরসা করিয়া আমার কথা বিশ্বাস করো, তবে আমি তোমার দিগকে বলিতেছি, তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ বড় গৌরবময়। নিজের উপর প্রবল বিশ্বাস রাখো, যেমন আমার বাল্যকালে ছিল। আর সেই বিশ্বাস বলেই আমি এখন এই সকল কঠিন কার্য সাধনে সমর্থ হইতেছি। তোমরা প্রত্যেকে নিজের প্রতি এই বিশ্বাস সম্পূর্ণ হও যে অনন্ত শক্তি তোমাদের সকলের মধ্যেই রইয়াছে। এখন আবার স্বামীজির মেসেজ। আদর্শভ্রষ্ট ও পাশ্চাত্যের অন্ধ অনুকরণে মত্ত দেশের যুবকদের উদ্দেশ্যে স্বামীজি যে সতর্কবাণী উচ্চারণ করেছিলেন সেই বাণী আমরা শুনব সিঞ্জনের মুখ থেকে। O India, with this mere echoing of others, with this base imitation of others, with this dependence on others, this slavish weakness, this vile, detestable cruelty, whilst though with these provisions only scale the highest pinnacle of civilization and greatness, whilst though attained by thy means of disgraceful cowardice, that freedom deserved only by the brave and the heroic. O India, forget not that the ideal of thy womanhood is Sita, Savitri, Damayanti. Forget not that thou God worshippest is the greater ascetic of ascetics, the all-renouncing Shankar, the Lord of Uma. Forget not that thy marriage, thy wealth, thy life are not for sense pleasure, are not for thy individual personal happiness. Forget not that thou art born as a sacrifice to the mother's altar. Forget not that thy social order is but the reflex of the infinite universal motherhood. O India, forget not that the lower classes, the ignorant, the poor, the illiterate, the cobbler, the sweeper are thy flesh and blood, thy brothers. Thou brave one, be bold, take courage, be proud that thou art an Indian, and proudly proclaim, I am an Indian. Every Indian is my brother. Say, the ignorant Indian, the poor, the destitute Indian, the Brahmin Indian, the pariah Indian is my brother.
Thou too clad, but the rag round thy loins, and proudly proclaim at the top of thy voice, every Indian is my brother, the Indian is my life, India's gods and goddesses are my God. India's society is the cradle of my infancy, the pleasure garden of my youth. Say, brother, the soil of India is my highest heaven, the good of India is my good. Say, repeat day and night, O thou Lord of glory, O thou mother of the universe, vouchsafe manliness unto me, O thou mother of strength, take away my weakness, take away my unmanliness, and make me a man. সিঞ্জন স্বামীজির স্বদেশ মন্ত্র বলে শোনালো। এখন শুভদীপ মানবজাতির সেবা ও আত্মার মুক্তি, এই ছিল স্বামীজির জীবন আদর্শ। তিনি চেয়েছিলেন যুবকরা যেন তা কাজে এবং বাস্তবে রূপায়ণের চেষ্টা করে। স্বামীজি কিভাবে যুবকদের মধ্যে সেই আত্মবিশ্বাস এবং মর্যাদা জাগিয়ে তুলেছিলেন, সেই বাণী আজকে শুনব। শুভদীপ বলবে। নমস্কার, আমি শুভদীপ দাস। আজকের এই শুভ দিনে স্বামীজির কয়েকটি বিশেষ বাণী পাঠ করে আপনাদের শোনানোর চেষ্টা করছি। তোমরা সব করতে পারো, এই বিশ্বাস রাখো। মনে করো না তোমরা দুর্বল। অন্যের সাহায্য ছাড়াই সব তোমরা করতে পারো। সব শক্তি তোমাদের ভিতর রয়েছে। উঠে দাঁড়াও এবং তোমাদের ভেতর যে দেবত্ব সুপ্ত রয়েছে তা প্রকাশ করো। নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরে বিশ্বাস আসে না। মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক প্রয়োজন। এরকম 100 যুবক হলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরিয়ে দেওয়া যায়। এসো, মানুষ হও। নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে এগিয়ে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। ধন্যবাদ। এখন আবার স্বামীজির বাণী। এই স্বামীজির বাণী আমরা যত শুনছি ততই মোহিত হচ্ছি, আমরা যেন উদ্বুদ্ধ হচ্ছি, অনুপ্রাণিত হচ্ছি। আমাদের মর্মস্থলে সেই স্বামীজির শক্তিযুক্ত বাণীগুলো যেন আঘাত করছে। এই স্বামীজির বাণী দিয়েই একদিন আমরা কার্যে রূপান্তরিত করে আমরা নূতন ভারত গড়ার স্বপ্নে এই বাণীগুলোকে বাস্তবে রূপ দেব। আরেকবার স্বামীজির বাণী উচ্চারণ করবে। দ্বৈপায়ন, নূতন ভারত গড়ার স্বপ্নে যুবকদের ভিতর স্বামীজি কিভাবে ভারতের জাতীয় আদর্শ ত্যাগ ও সেবা এই ভাবটি জাগিয়ে তুলতে চেয়েছিলেন, সেই কথাই আজকে বলবে দ্বৈপায়ন। I, Doipayan Das, a member of Vivekananda Study Circle, Advaita Ashram, Kolkata, have been asked to deliver a speech about India, our motherland, on this auspicious day. Shall India die? Then from the world, all spirituality will be extinct, all moral perfection will be extinct, all sweet soul sympathy for religion will be extinct, all ideality will be extinct, and in its place will reign the duality of lust and luxury as the male and female deities, and the human soul its sacrifice. Such a thing can never be. Will she die? Swamiji says, let us all gladly give our heart's blood to save our motherland, and if we fail in the attempt, let us all sink and die together with blessings and not curses on our lips. Swamiji tries to understand us
that does man make laws or does laws make man? Does man make money or money make man? Does man make name and fame or name and fame make man? Be a man first, my friend, and you will see how all those things and the rest will follow of themselves after you. Give up that hateful malice, that dog-like bickering and barking at one another, and take your stand on good purpose. Right means righteous courage, and be brave. When you are born a man, leave some indelible mark behind you. Fear not, not even death. Onward, my lads. The whole world requires light. It is expectant. Have faith that you are all my brave lads, born to do great things. Let not the barks of puppies frighten you. No, not even the thunderbolts of heaven. But stand up and work. Swamiji says that my children always must be ready to jump into fire if needed to accomplish their work. Have infinite patience and success is yours. Swamiji says what we want are some young men who will renounce everything and sacrifice their lives for the country's sake. The 50 centuries depends on us. The future of India depends upon us. Walk on. Swamiji says, work unto death. I am with you. And when I am gone, my spirit will work with you. This life comes and goes. Wealth, fame, enjoyments are only of a few days. It is better, far better, to die on a field of duty, preaching the truth, rather to die like an worldly worm. Let new India arise out of the peasant's cottage, grasping the plough, out of the huts of the fisherman, the cobbler, and the sweeper. Swamiji says, India will be raised. India will be raised, not with the power of flesh, but with the power of spirit, not with the flag of destruction, but with the flag of peace and love. One vision I see clear as life before me, that the ancient mother has awakened once more, sitting on her eternal throne, rejuvenated, more glorious than ever. Proclaim her to all the world with the voice of peace and benediction. At a time when India is spearheading towards making a place for herself on the global stage, nothing can be more relevant and necessary than Swami Vivekananda's words of inspiration to dedicate one's life for the cause of one's motherland through the building of a strong character and patriotism. Thank you. এখন এই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশ বন্দনা বন্দে মাতরম। এই বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সং, জাতীয় মন্ত্র। অন্যভাবে বলা যায় এটি আমাদের জাতির মন্ত্র। এই মন্ত্রটির উদ্গাতা ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র। এটি ব্যক্তিবিশেষের মন্ত্র নয়, এই মন্ত্রটি ন্যাশনাল। আমরা জানি মন্ত্রের তত্ত্ব বা মর্ম উদ্ঘাটনের জন্য সাধনার প্রয়োজন। এই মন্ত্রটির সাধকগণ যারা এই মন্ত্রে এককালে দীক্ষিত হয়েছিলেন, তারা জগৎ সংসার পরিত্যাগ করে নয়, সমস্ত কামনা বাসনা ত্যাগ করে দুর্গম গিরিগুহায় বা অরণ্যে গিয়ে নয়, তারা এই সংসারে থেকেই তাদের সাধনার পীঠস্থান রচনা করেছিলেন। আর এই মন্ত্র তাদের কাছে জীবন্ত চৈতন্য হয়েছিল যখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভুলিও না তুমি মায়ের জন্য বলি প্রদত্ত, ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। আজ থেকে ৭৫ বছর পূর্বে যে সাধকগণ এই মন্ত্র নিয়ে সাধন করেছিলেন, তারা ব্রহ্মলোক বা ভগবৎ প্রাপ্তির জন্য সাধন করেননি, দেশ ও মাতৃকার মুক্তির জন্য তারা তাদের তাজা তরুণ প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তারা ভারতবর্ষকে দেখেছিলেন চিন্ময়ী রূপে। আজ
এই শুভ দিনে আমরা তাদেরই কয়েকজনের নাম শ্রদ্ধা চিত্তে স্মরণ করব। তারা ছিলেন নেতাজি, গান্ধীজি, মাস্টারদা, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী, প্রীতিলতা, নিবেদিতা, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, রাসবিহারী এবং আরও অনেকেই ছিলেন। তারা তাদের দেশমাতৃকার জন্য জীবন দান করেছিলেন। আসুন আজ আমরা তাদের উদ্দেশ্যে এই বন্দে মাতরম মন্ত্রটি তাদের জন্য ডেডিকেট করি, যারা এককালে এই ভারতের স্বাধীনতার জন্য তাজা তরুণ প্রাণ বিসর্জন দিয়েছিলেন। স্বামীজির অনুপ্রেরণায় পরোক্ষ বা প্রত্যক্ষভাবে আসুন আমরা সকলে মিলে এই মন্ত্রটি তাদের উদ্দেশ্যে ডেডিকেট করি। এটাই হবে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে তাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আমাদের সঙ্গে থাকছে কীর্তিশ এবং শুভাশিস, অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্য। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां श्यामलां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित ध्रुमदलशोभिनी शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित ध्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् कोटि कोटि कंठ कल निनाद कराले कोटि कोटिर्भुजै धृत खर करबाले कोटि कोटि कंठ कल निनाद कराले कोटि कोटिर्भुजै धृत खर करबाले अबला केनो माय तो बोले अबला केनो माय तो बोले बहुबलधारिणी नमामि तारिणी
दलबारिणे मातरम वन्दे मातरम वन्दे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम्। যারা আমাদের এই অনুষ্ঠানটি ভিডিওতে দেখছেন, ইলেকট্রনিক্স মাধ্যমে দেখছেন, তারা আমাদের সাথে সাথেই বন্দে মাতরম মন্ত্রটি গেয়েছেন। সকলকে অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন আশ্রম মনসাদ্বীপ, তার বক্তৃতা এখন উপস্থাপন করবেন। তার বক্তৃতার বিষয়ে অনুধ্যানে বিবেকানন্দ। মহারাজকে তার বক্তৃতা রাখার জন্য অনুরোধ করছি। ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। योगानंद प्रेमानंदश्चान्ये वै ये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। आज 12 জানুয়ারি 2022 স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন। সাধারণত অবতার পুরুষদের আমরা জন্মতিথি পালন করে থাকি, কারণ তাদের আবির্ভাব তিথিটি খুব দরকারি এবং প্রয়োজনীয় আমাদের জীবনে। কারণ ওই বিশেষ তিথিতে তারা আবির্ভূত হয়ে মানুষের ভেতরে তার অন্তর্নিহিত শক্তির জাগরণ ঘটান। কিন্তু স্বামী বিবেকানন্দের আমরা জন্মদিন এবং জন্মতিথি দুটি পালন করে থাকি। জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করে থাকি। চিরযুবকের নেতা, চিরযুবকের যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, তার জন্মদিন আজকে পালিত। তাই এই বিশেষ দিনে তার সম্পর্কে অনুধ্যানে বিবেকানন্দ বিষয়ক বলতে এসে আমার খুব ভালো লাগছে। আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দজি, যিনি অদ্বৈত আশ্রম কেন্দ্রের অধ্যক্ষ, এবং শ্রদ্ধেয় স্বামী অনিশানন্দজির কাছে, যার উদ্যোগে এই আজকের বক্তৃতাটি সম্পাদিত হচ্ছে। স্বামীজি সম্পর্কে স্বামীজির জন্মদিন আর 5টি জন্মদিনের মতোই কি, এটা আমাদের সবার আগে ভাবা উচিত। আর 5 জনের জন্মতিথি আমরা যেরকম করি, কেক কাটি, হই হই করি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি, গান গাই, হইচই করি, সেইভাবে কি জন্মদিন কাটিয়ে দেওয়ার কথা স্বামীজির জন্মদিন? তা কিন্তু নয়। স্বামীজি আমাদের চিরন্তন শক্তির উৎস, সেটা তিনি বারবার বলে গেছেন, যে তিনি অব্যক্ত রূপে আমাদের মাঝখানে বিরাজ করে জগতের সবার ভেতরের সেই সত্তা, প্রত্যেকের ভেতরের আত্মস্বরূপকে জাগ্রত করবেন। স্বামীজি সম্পর্কে সবচেয়ে সুন্দর বলা হয়েছে
তার সম্বন্ধে রচিত একটি স্তবে, যে স্তবটি দিয়ে আমরা শুরু করলাম, সেই স্তবটির রচয়িতা হলেন স্বামীজির গুরু ভাই পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজ। এই স্তবটির নাম সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্রম। এখানে স্বামীজি সম্পর্কে বলতে গিয়ে পূজনীয় শারদানন্দজি বলছেন, পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাগময়া ইয়ো ধর্মস্থাপনরত বীরেশম তম নমাম্যহম। পরতত্ত্বে, আমরা পরচর্চার বিষয়টা খুব ভালো করে জানি, বাঙালিরা বিশেষ করে জানি পরচর্চার বিষয়টা। আমরা অন্যের বিষয় চর্চা করতে ভালোবাসি, কিন্তু অন্যের কল্যাণ কিসে হয় সেই ভাবনাটায় আমরা রাখি না। স্বামী বিবেকানন্দ মানে হচ্ছে সেই অন্যের ভাবনায় যিনি সদা লীন। এই লীন শব্দটা খুব ইম্পর্ট্যান্ট। এই লীন শব্দটা এমন একটা মনের অবস্থা যেখানে আমরা ভাবটিকে এমনভাবে আমাদের জীবনের ভেতরে গ্রথিত করি যে আমাদের যে নিজস্ব যে আত্মস্বরূপ সেটি সম্পূর্ণ আমরা বিস্মৃত হয়ে যাই। শুধু তাই নয়, সেই ভাবটিতে আমাদের আত্মস্বরূপকে সংযুক্ত করে একটি নতুন একটি ভাবের আনয়ন করি। খুব সহজ কথায় বললে বলা যায়, আপনাকে যদি বাড়িতে বলা হয় যে একটি পাত্রের ভেতরে, একটি দুধের পাত্রে খানিকটা চিনি দিয়ে যদি বলা হয় এই চিনিটা এই পাত্রের সাথে এই দুধেতে মিশিয়ে ফেলো, তাহলে আপনি কি করবেন? প্রথমে পাত্রটাকে আগুনের উপর বসাবেন আর ওই দুধের পাত্রের ভেতরে সম্পূর্ণ চিনিটা দিয়ে দেবেন, আর একটা ওই হাতা দিয়ে বা চামচ দিয়ে নাড়তে থাকবেন। মাঝে মাঝে তুলে তুলে দেখবেন যে চামচ এই চিনির অবস্থাটা কীরকম। মোটা দানার চিনি ধীরে ধীরে পাতলা দানা হতে থাকে, পাতলা দানা হতে হতে একেবারে দুধের সাথে মিলেমিশে তার কোনো আর অস্তিত্ব থাকে না। কিন্তু তখন যদি দুধের স্বাদ নেওয়া যায় তাহলে জানা যাবে সেই দুধের স্বাদের ভেতরের মিষ্টতা বেড়ে গিয়েছে। এই লীন শব্দের অর্থ হচ্ছে এই যে শুধু তার সাথে সংযুক্ত হওয়া নয়, এমনভাবে সংযুক্ত হওয়া যাতে নিজের আত্মস্বরূপ থাকে। যেমন চিনির আর কোনো অস্তিত্ব থাকলো না, কিন্তু দুধটুকুর সঙ্গে সংযুক্ত হয়ে তিনি একেবারে সেই দুধের স্বাদ বৃদ্ধি করেছেন। তিনি এমনভাবে যুক্ত হয়েছেন যে তিনি সেই ভাবটির মাত্রা বাড়িয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দকে ভাবনা, স্বামী বিবেকানন্দকে চিন্তা করার অর্থ হচ্ছে ঠিক তাই, পরতত্ত্বে সদা লীন। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আমাদের একটি দারুণ সুন্দর ঘটনা বলেছিলেন। উনি তখন গুজরাটে রাজকোট কেন্দ্রের অধ্যক্ষ। সেই সময় কচ্ছ কাথিয়াবাড়ে খুব ভয়ঙ্কর বন্যা হয়, একবারে মানুষজন প্রাণহানি হয়, সকলে গৃহহানি হয়, সমস্ত কিছু হয়। দীর্ঘদিন ধরে রিলিফ চলার পরে রামকৃষ্ণ মিশন থেকে ঠিক করা হয় যে সমস্ত গৃহহীন মানুষ তারা সম্পূর্ণ বাড়িঘর হারিয়েছেন তাদের জন্য একটি কলোনি তৈরি করে দেওয়া হবে। সেই কলোনিটি নির্মিত হয়। সেই কলোনি নির্মাণের দায়িত্বে ছিলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি। আত্মস্থানন্দজি যখন সেই জমির মাপ করা হচ্ছে তখন দেখা গেল ওই জমির শেষে একটি ছোট্ট কুঁড়ে ঘর এক বৃদ্ধার আছে। সেই বৃদ্ধা তার দৌহিত্রকে নিয়ে বসবাস করেন। সেই কুঁড়ে ঘরের জায়গাটাও যদি পাওয়া যায় তাহলে সে একবারে সমান, একবারে এক টানা হতে পারে জমিটা। তাড়াতাড়ি সেই বৃদ্ধাকে কাছে গেলেন এবং বললেন যে আপনার এই জমিটা যদি আপনি আমাদের দেন তাহলে এর বদলে এই জমির জন্য যা দাম সেটা তো আমরা দেবই, তাছাড়া আপনাকে একটা ঘর দেব। বৃদ্ধা বললেন, এই বন্যায় আমি আমার সন্তানকে হারিয়েছি, আমি আমার দৌহিত্রকে নিয়ে থাকি, আমি অর্থ নিয়ে কি করব বাবা, তোমরা আমাকে একটা ঘর দিও। অতএব সেইভাবে সেই বৃদ্ধাকে যে ওই মেকশিফট যে অ্যারেঞ্জমেন্ট সেখানে সরানো হলো। তারপরে সেই যখন বাড়ির সেই নগরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে তখন আত্মস্থানন্দজি ভাবছেন কাকে ডাকবেন ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য। এমন সময় তার সেই বৃদ্ধার কথা মনে পড়ল। তিনি বৃদ্ধার কাছে গিয়ে বললেন, আপনি ভিত পুজো করে দেবেন আমাদের? উনি বললেন, হ্যাঁ করে দেবো, কিন্তু আমি আমার মতো কিছু পুজো করব, তোমাদের যেমন পুজো হয় হোক, আমি আমার মতো কিছু পুজো করব। কিভাবে তিনি পুজো করবেন না, তার কিছু আইটেম আছে। কি কি না, একটু চাল, একটু সিঁদুর আর একটু হলুদ একটা থালায় করে তাকে দিতে হবে। ভিত পুজো হয়ে গেল, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। তারপরে আত্মস্থানন্দজি দেখলেন যে সেই বৃদ্ধা ওই কিছুটা চাল হলুদ দিয়ে মেশালেন এবং কিছুটা চাল সিঁদুর দিয়ে মেশালেন, এবং কিছুটা চাল সেই হলুদ আর সিঁদুর দিয়ে মেশানোর পরে তিনি সেই বিড়বিড় করে সেই থালাটা হাতে নিয়ে চতুর্দিকে একটু 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 করে ছুঁড়ছেন এবং কিছু বলছেন বিড়বিড় করে।
আত্মস্থানন্দজি বলছেন, আমি কান খাড়া করে শুনতে থাকলাম কি মন্তর বলছেন। তারপরে কাছে গিয়ে দেখলাম যে তিনি বলছেন যে হে ভগবান, একবারে প্লেন অ্যান্ড সিম্পল গুজরাতিতে তিনি বলছেন, হে ভগবান, হে সর্বেশ্বর, এই জায়গায় যারা বাস করবে, যাদের নতুন ঘর হবে, তাদের জীবন যেন শান্তির হয়, তাদের জীবন যেন সুখের হয়, তাদের জীবন যেন আনন্দের হয়, তাদের জীবনে সামান্যতম দুর্যোগও যেন কখনো না আসে। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি এই ঘটনাটি আমাদের বলতে বলতে বলছেন যে দেখো, প্রত্যেক মানুষের ভেতরে এই অন্যকে, সে বৃদ্ধার সমস্ত কিছু হারিয়ে গেছে, তিনি তার সন্তানকে হারিয়ে ফেলেছেন, তিনি তার বাড়ি চলে গেছে, সব চলে গেছে, কিন্তু তথাপি মানুষের কল্যাণের জন্য তার ভেতর থেকে অদ্ভুত এক প্রার্থনা বেরিয়ে আসছে। রামকৃষ্ণ মিশনের সাধুরা এসেছেন, সেই বিবেকানন্দের ভাবিত কিছু মানুষ এসেছেন, তারা সেবা করছেন, সেই সেবার প্রভাব এই মানুষগুলোর ওপর এমনভাবে পড়েছে, তার ভেতরের যে অন্তর্নিহিত শুভ শক্তি তারও জাগরণ হয়েছে। তিনি যখন সেই প্রার্থনা করছেন, সেই চাল ছড়িয়ে দিচ্ছেন, চাল বিকিরণ করতে করতে প্রার্থনা করছেন, হে পরমেশ্বর, এই অঞ্চলে, এই জায়গায় যারা থাকবে তাদের যেন সকলের কল্যাণ হয়, সকলের ভালো হয়। মন্ত্রের দ্বিতীয় অর্ধে শারদানন্দজি বলছেন, পরতত্ত্বে সদা লীনো রামকৃষ্ণ সমাজ্ঞয়া, শ্রীরামকৃষ্ণের আজ্ঞায়, শ্রীরামকৃষ্ণের আদেশে তিনি এই কাজটি করছেন। শ্রীরামকৃষ্ণের দুটি প্রত্যক্ষ আদেশ স্বামী বিবেকানন্দ পেয়েছিলেন। আপনারা অনেকেই জানেন, কাশীপুর উদ্যানবাটিতে তিনি গভীর তপস্যায় মগ্ন হয়েছিলেন নরেন্দ্রনাথ। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে তার খুব ইচ্ছে তিনি সুখদেবের মতো গভীর সমাধিতে মগ্ন হবেন, মাঝে মাঝে সমাধি থেকে বেরিয়ে এসে দুটি খাবার খাবেন, আবার তিনি ফিরে যাবেন তার সমাধিতে। এইরকম ভাবনা চিন্তা আমাদের হলে আমরা সেটাকে আনন্দদায়ী এবং তাকে আমাদের সুখদায়ী চিন্তা বলে ভাবি, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে তীব্র তিরস্কার করলেন। শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই রকম ছোট আমি ভেবেছিলাম তুই একটা বিরাট বটবৃক্ষের মতো হবি, আর তুই কি না শুধু এই চিন্তা করছিস, আমি ভেবেছিলাম তুই বিরাট বটবৃক্ষ হবি, তোর গাছের তলায় এসে কত লোক আশ্রয় পাবে, এমন ছোট নজর করিস নে, ছি। শ্রীরামকৃষ্ণের এইটি হচ্ছে কথা। দেখুন, সমাধিতে মগ্ন হয়ে থাকাকেও শ্রীরামকৃষ্ণ ছোট নজরের কথা বলছেন, এটা হচ্ছে প্রথম দিক। দুই হচ্ছে, কেমন গাছ হবি না বটবৃক্ষ হবি। বটবৃক্ষ কীরকম গাছ না, বটবৃক্ষ হলো সেরকম গাছ যেখানে একই সঙ্গে বহু পাখি এসে বসবাস করে, একই সঙ্গে তার বিশালত্ব বিরাট, আর দুই হচ্ছে সেই গাছের তলায় বহু মানুষ আশ্রয় গ্রহণ করে, আর গাছের কোটরে সাপ, যিনি খুব হিংস্র প্রাণী, সেও নির্ভয়ে থাকতে পারে। শত্রু মিত্র সবাই যার কাছে এসে আশ্রয় চাইতে পারে, তিনি বটবৃক্ষ হবার যোগ্য। শ্রীরামকৃষ্ণ স্বামীজি সম্পর্কে এতটা উচ্চ ভাবনা ভেবেছিলেন। আপনারা দেখবেন, যখনই আমাদের জীবনে খুব বিপদ আসে, যখন আমরা দিশাহীন হয়ে যাই, যখন আমরা হারিয়ে ফেলি নিজেকে, তখন স্বামী বিবেকানন্দকে আমরা যখন আঁকড়ে ধরি, তখন আমাদের নিশ্চিত করে আশ্বাস হয়, আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে ভাবার জন্য কেউ না কেউ অবশ্যই আছে। যখন আমরা উপনিষদের বাণী স্বামীজির কণ্ঠে শুনি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, ওঠো জাগো এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছো ততক্ষণ থেমো না, এই শব্দরাজি যখন আমরা স্বামী বিবেকানন্দের কণ্ঠে শুনি, তখন মনে হয় এর যেন একটা নতুন একটা অন্যরকম একটা শব্দরাজি যেন একটা বাংময় রূপ ধারণ করে আমাদের কাছে এসেছেন। আমাদের আশাহীন হৃদয় এক নতুন আশার আলো খুঁজে পায়। এই হচ্ছে কথা। তাই বলছেন শ্রীরামকৃষ্ণ সমজ্ঞয়া, এটা হচ্ছে প্রথম আদেশ শ্রীরামকৃষ্ণের। দ্বিতীয় আদেশটি, সেটি একদিন আলোচনা হচ্ছে ঘরেতে। সে ঘরের আলোচনাটা হচ্ছে এই যে বৈষ্ণব পূজন, বৈষ্ণব আচরণ, এইসব নিয়ে আচরণ হচ্ছে। যখন জীবে দয়া এই কথাটি হলো, তখন শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। সেই সমাধিমগ্ন অবস্থায় তিনি বলে উঠলেন যে জীবে দয়া করবার তুই কে, কীটাণু কীট তুই জীবে কি দয়া করবি। জীবে দয়া নয়, জীবে সেবা, শিব জ্ঞানে জীব সেবা। সেদিন ঘরে অনেকে ছিলেন, কিন্তু নরেন্দ্রনাথের হৃদয়েতে
সেই শব্দগুলি যেন একবারে মন্ত্রের মতো টঙ্কার দিল। তিনি বললেন, আজ এক নতুন আলোর সন্ধান পেলাম। ভগবান যদি দিন দেন তাহলে অবশ্যই এই ভাবটি জগতের মানুষের কাছে প্রকাশ করে দেখাবো। চিন্তানায়ক বিবেকানন্দ এই গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে রামকৃষ্ণ সংঘের 10ম সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ একটি ভারী সুন্দর কথা লিখেছিলেন। তিনি বলছেন, একেবারে শেষ যে পরিচ্ছেদে সেখানে তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত শব্দ সেগুলো মন্ত্র, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যা কিছু বলে গেছেন সেগুলো হচ্ছে মন্ত্র। মন্ত্র মানে কি? যা মনন করলে আমরা জাগতিক যাবতীয় কষ্টের হাত থেকে ত্রাণ পাই। বলছেন শ্রীরামকৃষ্ণ মুখনিসৃত এই মন্ত্র এগুলো হারিয়ে যেত যদি না স্বয়ং স্বামী বিবেকানন্দ থাকতেন। স্বামী বিবেকানন্দ আছেন বলেই শ্রীরামকৃষ্ণ এই মুখনিসৃত মন্ত্রগুলি বাংময় রূপ ধারণ করেছেন। ভেবে দেখুন তো, স্বামী বিবেকানন্দের সেই ভাবনার ভেতরে এইটা এসছেন। অত মানুষ বসে আছেন, কিন্তু একজনের হৃদয়তন্ত্রীতে শ্রীরামকৃষ্ণের শব্দ যেন টঙ্কার দিয়ে উঠল। তিনি বললেন যে আজ এক নতুন আলোর সন্ধান পেলেন। এরপর পরবর্তী অংশে স্বামী শারদানন্দজি বলছেন, ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশম তম নমাম্যহম। ইয়ো ধর্ম স্থাপনরত, এক নতুন ধর্মের যিনি স্থাপন করলেন। ধর্ম মানে যা আমাকে ধরে থাকে। পরীক্ষায় প্রশ্ন এসেছে যে মানুষের সন্তান, মানুষের বাচ্চা এবং পশুর সন্তান মানে পশুর বাচ্চা, এটির মধ্যে ফারাক কী আছে? নানা লোকে নানা রকমের উত্তর দিচ্ছেন, কিন্তু একটি ছোট ছেলে তার উত্তর দিলেন এরকমভাবে। তিনি লিখলেন যে বাঘের বাচ্চা বাঘই হয়ে থাকে, কিন্তু মানুষের বাচ্চা যে সবসময় মানুষ হবে এর কিন্তু কোনো মানে নেই। এটা একটা আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় সমস্যা। আমাদের দেখতে মানুষের মতো, আমরা আচার আচরণ করি মানুষের মতো, অথচ আমাদের ভেতরে মানবিক সত্তাটাই নেই। আমরা আমাদের মানবিক সত্তাটাকেই হারিয়ে ফেলেছি। আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমাদের ভেতরের সেই যে মানবিক যে ধর্ম সেটা কি আমরা হারিয়ে ফেলেছি। যে গুণে আমাদের ধরে রাখে, যে গুণ আমাদের মানুষ আর পশুর ভেতরে ফারাক করে দেয়, সেই গুণটাকে আমরা কবে হারিয়ে ফেলেছি আমরা নিজেরাই বুঝতে পারি না। তাই এই গুণটিকে জাগরণের জন্য স্বামীজি এক নতুন পথের সন্ধান দিলেন। শ্রীমা সারদা দেবী এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, শ্রীমা সারদা দেবীর কাছে একজন অভিযোগ করছেন যে এই যে সাধু হতে এসে এই বই বিক্রি করা, তারপরে রিলিফ করা, হাসপাতালে রোগীদের সেবা করা, এটা তো সাধুদের কাজ নয়। সাধুরা সাধন ভজন জপ ধ্যানে মগ্ন থাকে। মা বলছেন, শ্রীমা সারদা দেবী বলছেন যে 24 ঘন্টা জপ ধ্যানে মগ্ন কজনই বা থাকতে পারে। তাই নরেন অনেক ভাবনা চিন্তা করে এই নতুন কর্মের পত্তন করলেন। মা একটা ছোট্ট শব্দ ব্যবহার করছেন, পত্তন, পত্তনের প্রবর্তন, এইটি শুরু করলেন। কীরকম কাজ সেটি? স্বামীজি তার সেই কাজের ধারাটা দিয়ে বলতে গিয়ে বলছেন যে আত্মান ও মোক্ষার্থম জগৎ হিতায় চ, আত্মার মুক্তি জগতের হিত সাধনের মাধ্যমে। এই চ যে শব্দটা তিনি ব্যবহার করেছেন, চ শব্দের বাংলা মানে হচ্ছে এবং, ইংরেজিতে অ্যান্ড। এই দুটি ভাব ওই চ শব্দটি জুড়ে রেখেছে। কিন্তু এই চ শব্দটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এটি সমুচ্চয় অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ দুটো ভাব একযোগে যাবে। যদি দুটো ভাব একযোগে না যায় তাহলে এই ভাবটি কিছুতেই কার্যকরী হবে না। আমরা যদি নিজের মুক্তি খুঁজতে থাকি তাহলে আমাদের মতো জগতের স্বার্থপর আর দ্বিতীয় মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি শুধুমাত্র জগতের হিত সাধন করতে থাকি, একটা সময় আমাদের নিজেদের যে আত্ম অহংকার সেটি এত বিকশিত হবে আমরা অহংকারের একটা পুঁটুলি হয়ে যাব। সেই কারণে স্বামীজি এই সমুচ্চয় চটিকে ব্যবহার করলেন। আমরা যখন আত্মার মুক্তি খুঁজব তখন আমরা জগতের হিত সাধনের মধ্যে আত্মার মুক্তিকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। আবার যখন জগতের হিত সাধন করব, এটা মনে রাখব যে জগতের হিত সাধন করছি, এর মধ্যে দিয়ে আমি আমার মুক্তির পথটিকে প্রশস্ত করছি।
আমি আমার মুক্তিকে উন্মুক্ত করছি, আমি আমার মুক্তির পথে এগিয়ে নিয়ে চলে যাচ্ছি। একটা নতুন ভাবধারা, জীবনকে বাঁচার একটা নতুন পথ তিনি আমাদের খুঁজে দিলেন। তাই বলছেন ইয়ো ধর্ম স্থাপনারত। এবং শেষকালের অংশটা ভারী সুন্দর। সেখানে হচ্ছে বীরে সন্তম নমাম্যহম। আপনারা সকলেই জানেন যে স্বামীজির মা বীরেশ্বর শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং তার কাছে প্রার্থনা করেই স্বামীজির জন্ম হয়েছে। সেই অর্থে সেই বীরেশ্বর শিবকে আমরা প্রণাম জানাই। কিন্তু আমার যেন এর অর্থটা অন্যরকম মনে হয় বীরে সন্তম নমাম্যহম। এই যে অন্যের জন্য আমি নিজেকে আত্মোৎসর্গ করব, অন্যের কল্যাণের জন্য নিজের আত্ম অনুভূতিকে, আমার নিজেকে, নিজের সমস্ত সত্তাকে বিলীন করে আমি অন্যের কল্যাণ সাধন করব, এই যে প্রবণতা, এই যে আমার কাজ করার এই যে প্রবণতা, এটা কোথা থেকে আসবে? সেটা তখনই আসে যখন আমার নিজের ভেতরের যে কাজটি, যখন আমি নিজের ভেতরের একটি বীর সত্তাকে জাগ্রত করব। সাধারণ মানুষ কখনোই এইটি করতে পারে না। স্বামী বিবেকানন্দকে যারা ভালোবাসেন তারা কখনো সাধারণ মানুষ হতে পারেন না। এমনকি স্বামী বিবেকানন্দকে যে ভালোবেসেছে তার ভেতরেও সাধারণ মানুষ হতে পারে না। বীর, তারা সেই বীর, সেই বীরেদের ঈশকে আমি প্রণাম জানাই। আমাদের এক সাধু কেদারনাথ যাত্রা করছেন, পথে চলছেন, বেশ অনেক দিন থাকবেন তিনি কেদারনাথে, তাই তিনি তার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছেন। তার পিঠুওয়ালা, তার যে মালবাহক, তিনিও যাচ্ছেন। মালবাহক পথের মাঝখানে একটা জায়গায় একটুখানি কিছু চা বা এরকম গরম কিছু খেতে চেয়েছেন। সেই সন্ন্যাসী তিনি দোকানে পয়সা জমা দিয়ে সেই চাওয়ালা রৌদ্রের মধ্যে বসে খাচ্ছেন। সন্ন্যাসী তার পথে হাঁটা দিচ্ছেন। যখন তিনি পয়সা দিচ্ছেন তখন তিনি দেখলেন দোকানের ভেতরে একজন ভদ্রমহিলা, এক বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন, দুটি অল্প বয়স্ক ছেলে এবং একটি অল্প বয়সী মেয়ে বসে আছেন। এই তিনি দেখেছেন, দেখে তিনি হাঁটা দিয়েছেন। তিনি যখন হাঁটা দিয়েছেন তখন হঠাৎ করে পেছন থেকে কেউ স্বামীজি স্বামীজি বলে ডাকছেন। সাধুটি মাথা ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখছেন সেই ছেলেটি, ওই দুটি অল্প বয়সের ছেলের মধ্যে একটি ছেলে এগিয়ে এসছে এক বাক্স লাড্ডু নিয়ে, এবং সেই লাড্ডুটা নতুন বাক্স লাড্ডু সন্ন্যাসীকে থেকে সে দিচ্ছে তার থেকে নেবার জন্য। সাধুটি তার থেকে একটি লাড্ডু তুলে নিতে ছেলেটি ফিরে যাচ্ছে। এমন সময় সাধুটি তার লাড্ডুটি ভেঙে ওই আধখানা টুকরো তার যে পিঠুওয়ালা যে বসে চা খাচ্ছিল তাকে দিয়ে আরেকটি নিয়ে মুখে দিয়ে এগোতে শুরু করেছে। এমন সময় পেছন থেকে একটা আওয়াজ এলো। সেই ছেলেটা জিজ্ঞেস করলো, আপ কে রামকৃষ্ণ মিশনকে সাধু হো? সাধুটি জিজ্ঞেস করলো, কেন, আমার কি পিঠে লেখা আছে রামকৃষ্ণ মিশনের সাধু? ছেলেটি বলল, নেই, आप सिर्फ रामकृष्ण मिशन के साधु ही सिर्फ अपना खाना दूसरों के संग बांट के खा सकते हैं। রামকৃষ্ণ মিশনের সাধু একমাত্র নিজের খাবার অন্যের সঙ্গে ভাগ করে খেতে পারবে, এই সাহসটি তার ভেতরে আছে। এটা রামকৃষ্ণ মিশন বলে নয়, বিবেকানন্দকে যারা ভালোবাসে, সেই বলছি না বীরেশন, সেই বিবেকানন্দকে যারা ভালোবাসে সেই বীর পুরুষরাই একমাত্র পারেন তার নিজেরটাকে অন্যের সঙ্গে ভাগ করে খেতে। তাই তার কথা বলতে গিয়ে বলছেন সেই বীরে সন্তম নমাম্যহম, সেই বীরদের ঈশ, সেই বিবেকানন্দ স্বরূপকে আমি প্রণাম জানাই। পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি অল্প বয়সী ছেলেদের মন্ত্র দীক্ষা দেওয়ার শেষকালে একটি কথা প্রত্যেকবার বলতেন, সাধন কি, সাধন পথ কি, সেগুলো তোমরা জেনে গেলে এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ দেখে তোমায় বলতে পারে যে লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। এই কথাটার অর্থ হলো এই যে শুধুমাত্র বিবেকানন্দকে ভালোবাসি এটা কথা নয়, তার জন্মদিনে মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ চিৎকার করে করে গান গাওয়াও কথা নয়। বিবেকানন্দের সত্তাকে এমন করে আত্মীকরণ করতে হবে যে আমার ভেতর থেকে সেই বিবেকানন্দের সেই সত্তা প্রকাশিত হবে, এবং সেই সত্তা যখন আমার ভেতর থেকে প্রকাশিত হবে তখন নিশ্চিত করে জানতে হবে যে আমার বিবেকানন্দকে স্মরণ করা, বিবেকানন্দকে ভালোবাসাটা সঠিক হয়েছে, এবং তার জন্মদিনে তাকে ভালোবাসার এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাকে ভালোবাসি এই বোধটা তখনই সার্থক হবে যখন আমরা সত্যি সত্যি বিবেকানন্দকে ভালোবাসতে পারবো, তার সত্তায় নিজেদের বদল করতে পারবো। বিবেকানন্দ শুধুমাত্র কথায় মোদের বিবেকানন্দ হবেন না, আমরা সত্যি সত্যি বিবেকানন্দময় হয়ে উঠতে পারবো। আজকের এই পুণ্যতিথিতে
তা আপনাদের সকলের কাছে প্রার্থনা, আমরা মন প্রাণ জুড়ে শুধুমাত্র কথায় মোদের বিবেকানন্দ করতে পারি না, নিজেদের জীবনে বিবেকানন্দের ভাবকে বাংময় করে তুলতে পারি। তবেই জানবেন আজকের এই 12ই জানুয়ারি হইচই তার জন্মদিন করাটা সার্থক। আজকে এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। অনেক ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করি পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজকে, তার এই ভাব গম্ভীর এবং একটি সুন্দর বক্তৃতা রাখার জন্য অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে মহারাজকে আরেকবার ধন্যবাদ এবং প্রণাম জানাই। এখন আমরা চলে যাব আর একটু নতুন দিকে, নতুন একটা টেস্ট, সেটি আমাদের এই অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলেরই মেম্বাররা বলে শোনাবে, একটু নতুন ধরনের টেস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। বিপ্লবী আন্দোলনের সবচেয়ে শক্তিশালী বারুদ ছিল স্বামীজির রচনাবলিতে। তাই বিপ্লবীদের যে কোনো ঘাঁটিতে যখন তল্লাশি চালানো হয়েছে তখনই স্বামীজির কোনো না কোনো বই পাওয়া গেছে। প্রাক স্বাধীনতা যুগে তরুণদের উপর স্বামীজির রচনার এক দুর্নিবার প্রভাব ছিল, তাঁরই উল্লেখ পাই অসংখ্য মনীষী, লেখক এবং মুক্তি সংগ্রামীদের লেখায়, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বামীজির আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। আজ এই বিশেষ দিনে তাঁদেরই কয়েকজনের মন্তব্য আমরা শুনব। তারা কেউ লেখক, কেউ দেশপ্রেমী, কেউ আবার ঐতিহাসিক। প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন সেটি শুনব। তিনি ছিলেন স্বামীজির সমসাময়িক, তিনি স্বামীজির প্রভাব থেকে বাদ পড়েননি। কবির মন প্রাণকে স্বামীজির আদর্শ আন্দোলিত করেছিল। তিনি কি বলছেন এখন আমরা শুনব কীর্তিশের মুখ থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি, বলেছিলেন দরিদ্রের মধ্যে দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও, স্বামী বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছু ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। স্বামীজির প্রভাব সম্পর্কে প্রাক স্বাধীনতা যুগে এবং স্বাধীনতার পরেও জননায়ক এবং মুক্তি সংগ্রামীদের অসংখ্য উদ্ধৃতি দেওয়া যায়। শ্রেষ্ঠ অহিংস যোদ্ধা মহাত্মা গান্ধী যেদিন বেলুড় মঠে এসেছিলেন স্বামীজির জন্মদিনে, তিনি স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে সেই সভায় যুবকদের উদ্দেশ্যে যে আবেদনটি রেখেছিলেন সেইটি এখন শুনে নেব শুভাশিসের কাছ থেকে। মহাত্মা গান্ধী বলেছেন, স্বামী বিবেকানন্দের রচনাবলী আমি অত্যন্ত মনোযোগ সহকারে অনুশীলন করেছি এবং সেগুলি পাঠ করার পর আমার মাতৃভূমির প্রতি আমার ভালোবাসা সহস্রগুণ বেড়ে গিয়েছে। হে যুবকবৃন্দ, যেখানে স্বামী বিবেকানন্দ বাস করেছেন এবং শরীর ত্যাগ করেছেন, সেই পুণ্যভূমির কিছু মাহাত্ম্য আত্মস্থ না করে তোমরা শূন্য হাতে ফিরে যেও না। তোমাদের কাছে এই আমার আবেদন। যিনি দেশপ্রেমের জ্বলন্ত তরবারি, যাকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং অনন্য সাধারণ বিপ্লবী
রণ আচার্য বলে পৃথিবী গ্রহণ করেছে, তিনি হচ্ছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। চাঁদের পেছনে সূর্যের মতো নেতাজির সহস্র কর্মধারার নেপথ্যে মূল প্রেরণার উৎস ছিলেন স্বামী বিবেকানন্দ। তার সম্বন্ধে নেতাজি কি বলেছেন আসুন আমরা শুনে নেব। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণ ও বিবেকানন্দের নিকট আমি যে কত ঋণী তা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি আমার গুরুপদে বরণ করিতাম। যাহাই হোক, যতদিন জীবিত থাকিব ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণ ও বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, এ কথা বলাই বাহুল্য। প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মহাশয় তিনি তার হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়ান পিপল গ্রন্থে স্বামীজি সম্বন্ধে যে কথা লিখে গেছেন সে কথাই বলবে শুভাশিস। রমেশচন্দ্র মজুমদার বলেছেন, স্বামী বিবেকানন্দের মধ্যে এক মহান সন্ন্যাসী ও এক নিষ্ঠাবান দেশপ্রেমিকের সমন্বয় ঘটেছিল। ভারতের জাতীয় চেতনার জাগরণে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজও তার অনেক প্রাণস্পর্শী আবেদন ভারতের জাতীয় চেতনাকে তার মর্মমূল পর্যন্ত আলোড়িত করে। স্বামী বিবেকানন্দের প্রভাব যার ভেতর সমুদ্রের জোয়ারের মতো প্রবেশ করেছিল সেই বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দকে নিয়ে কি বলেছেন আসুন আমরা শুনে নেব। শ্রী অরবিন্দ ঘোষ বলেছেন যে ভারতের জাতীয় আদর্শের বীজ বিবেকানন্দের ভিতর নিহিত ছিল। ঠাকুর শ্রী রাম ও কৃষ্ণ তা বাড়ি সিঞ্চনে বর্ধিত করেছিলেন। ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে তিনি অতি যত্নে গঠন করেছিলেন। তিনি স্বামীজিকে দেখেই বুঝেছিলেন যে এর দ্বারাই ভারতবর্ষের এবং সমগ্র পৃথিবীর কল্যাণ সাধিত হবে। স্বামীজি হচ্ছেন আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা, তিনিই এর প্রধান নেতা। স্বামী বিবেকানন্দের তেজোদ্দীপ্ত ব্যক্তিত্ব যাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল, যিনি যুবশক্তিকে চালনা করার দায়িত্ব স্বেচ্ছায় বরণ করে নিয়েছিলেন, তিনি হলেন রবি ঠাকুরের ভাগ্নী বীরাঙ্গনা সরলা দেবী। তিনি কি বলেছেন এখন আমরা শুনে নেব। বীরাঙ্গনা সরলা দেবী বলেছেন, স্বামী বিবেকানন্দের তেজোদীপ্ত ব্যক্তিত্ব তাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। তিনি বলেছেন, বিবেকানন্দের ভিতরে বারুদের ধর্ম আছে, প্রচণ্ড তেজ, প্রচণ্ড ভাঙা গড়ার শক্তি। সেই বারুদের আগুন থেকে একটি স্ফুলিঙ্গ আমার ভিতরে এসে পড়েছিল, আমায় ভেঙে গড়েছিল। বিবেকানন্দ দেহ রক্ষা করলেন, কিন্তু আমার ভিতর তার কাজ চলতে লাগলো। এখন ভোট অফ থ্যাঙ্কস নিবেদন করবেন স্বামী বেদব্রতানন্দ মহারাজ, অদ্বৈত আশ্রম কলকাতার ম্যানেজার মহারাজ। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।
My pranams to revered Swami Sthava Priyanandaji Maharaj, revered Swami Shuddhidanandaji Maharaj, revered Swami Anishanandaji Maharaj, other revered monks and brahmacharis present. My namaskars and best wishes to all the youth who are participating in this program, and to all the youth and well-wishers watching this program online. As we reach the closing of today's online program commemorating the birthday of Swami Vivekananda, marked as the National Youth Day, it is 12th January of every year, and also celebrating Azadi Ka Amrit Mahotsav, 75 years of our independence from foreign rule. It is my privilege to present this vote of thanks. First, I would like to thank our Adhyaksha Maharaj, revered Swami Shuddhidanandaji Maharaj, for highlighting the importance of Swami Vivekananda's message in the making of modern India. Revered Maharaj has pointed out that Swami Vivekananda's stirring messages awakened the sleeping Indians from their slumber and served as a source of perennial inspiration to our national leaders, thus facilitating and leading to our freedom. His work continues to inspire the youth of India even today to work towards the building of a strong nation. Our thanks and gratitude to the chief guest of today's program, revered Swami Sthava Priyanandaji Maharaj, Secretary, Ramakrishna Mission Ashrama, Manasadweep, for his inspiring talk, Vivekananda Anudhyane, Meditation on Swami Vivekananda. In his talk, revered Maharaj has pointed out a very important characteristic of Swami Vivekananda's personality, which is a part of his pranama mantra, Paratatve Sadalino, ever immersed in the thoughts and actions for the welfare of others. Revered Maharaj has indicated that this characteristic of Swami Vivekananda has to be inculcated in our own lives. That is, we have to think of the welfare of the others and show it in our actions too. Mere singing praises of Swami Vivekananda without following his teachings is of no avail. Swami Vivekananda is like a huge banyan tree under whose protective care everyone finds shelter and can expand and grow morally and spiritually. Revered Maharaj also highlighted the importance of sharing with others for a more fulfilled life. Once again, we express our pranams, thanks and gratitude to Revered Maharaj for his inspiring and insightful speech. Next, I would like to thank all the members of Vivekananda Study Circle Advaita Ashrama for their excellent presentations on the various facets of Swami Vivekananda's message through songs and speeches. They have also presented in a succinct manner the high regard in which our national leaders held Swami Vivekananda. Let us all remember some of the important points from his teachings, such as faith in oneself, fearlessness, strength, unselfishness. Let us imbibe these in our lives and work for the betterment of our country and the world. Our thanks are due to revered Swami Anishanandaji Maharaj, the youth coordinator of Advaita Ashrama,
who has organized this entire program and who has conducted the program in an excellent fashion. And we also thank him for the training and guidance provided to the members of the study circle. Our thanks are also due to Swami Shridananda and Brahmachari Brahma Chaitanya for guiding and training the youth of the study circle. Our thanks to all the staff members who facilitated this program, and finally our thanks to all the members watching this program online and drawing inspiration from it. Swami Vivekananda said, "The Indian national ideals are renunciation and service. Intensify her in these channels and the rest will take care of itself." All the insurmountable problems, seemingly insurmountable problems of today can be overcome if we inculcate these two ideals, renunciation and service. Our national leaders and countless other freedom fighters exhibited these ideals, renunciation and service, to a remarkable degree. Today, as we celebrate Azadi Ka Amrit Mahotsav, let us remember the great sacrifices of our national leaders and all the other freedom fighters, and let us dedicate ourselves to this ideal put before us by Swami Vivekananda of lifelong renunciation of selfish interest and lifelong service to others. Om Shanti Shanti Shanti. Hari Om Tat Sat. ধন্যবাদ স্বামী বেদব্রতানন্দ মহারাজকে। এখন আজকের এই বিশেষ দিনের অনুষ্ঠানের যে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন এবং আজাদি কা অমৃত মহোৎসবের যে অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম মন্ত্র দিয়ে, আজকের অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি আমরা। আমাদের বীর সেনাপতি বিবেকানন্দকে আমরা গানের মধ্য দিয়ে আমাদের শেষ শ্রদ্ধাঞ্জলি জানাবো। এই সঙ্গীতে অংশগ্রহণ করছে আমাদের বিবেকানন্দ স্টাডি সার্কেলের সদস্যবৃন্দ দ্বৈপায়ন, অনুষ্টুপ, সৌরভ, সিঞ্জন এবং শুভদীপ। বীর সেনাপতি, বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় আহ্বানে তার আপনা ঘুরিয়া কত মহারথী ছুট
love.